আজকে একটা এটা একটা ওই কি বলে এটা পেয়ারা গাছের শুকনো ডাল আর কি। এটা পোকাতে খেয়ে ফেলছিল, তো এই যে ভেতর দিকটা একদম খেয়ে ফেলছে। তো আমি এই টুকরোটা রেখে দিয়েছি এটার মধ্যে। এটা আসলে এখন এরকম করে লাগিয়ে রাখবো। ঘরে এক্ষুনি আমার সিমেন্ট নেই, এই জন্য আমি এইরকম পায়া লাগিয়ে নিয়েছি যাতে সোজা করে রাখতে পারি আর কি। পরে এগুলো খুলে দেব, খুলে আর এটা সিমেন্টের একটা টবের মতো আছে, একটা উঁচু টব আছে, ওইটার মধ্যে বসিয়ে দেব সিমেন্ট দিয়ে, তাতে আর এটা নড়াচড়ি করবে না। এটার মধ্যে আমি অর্কিড লাগাবো। এখন আমি ভেবেছি অর্কিডটা 3 টাইপের অর্কিড লাগাবো। তো এই যে এনে রেখেছি এগুলো, এইটা দেব নিচে, কেন এটা তো ঝোপ মতো হয়, তো এটা নিচে দেব। আর এটা তো এতটা বেশি ঝোপ টোপ হয় না, এটা মাঝখানে দেব। আর এই জায়গাটাকে, পেয়ারা গাছের ডালগুলো তো খুব প্লেন হয়, এরা শেকড় তেমনভাবে যদি ধরতে না পারে, এই জন্য এটা দিয়ে আমি একটুখানি এই যে এরকম করে একটু, এই যে মিস্ত্রিরা কাজ করে এটা দিয়ে এরকম করে ঘষে ঘষে একটু খসখসে বানিয়ে নিয়েছি, এই যে এরকম করে নিয়েছি যাতে শেকড়গুলো ধরতে পারে ভালোভাবে। তো আমি এখন লাগাই একটা একটা করে। নিচে এইগুলো আমি চারা করেছিলাম, এখন এটা বের করব চারা। বাবা টাইট হয়ে গেছে ভীষণ। এই যে এমন সুন্দর শেকড় হয়েছে চারাগুলো। এইরকম টুকরো একটা, এই এতটুকু একটা টুকরো লাগিয়ে রেখেছিলাম, তার থেকে এই যে টুকরোটা, এইটার থেকে এই দিকের চারাগুলো হয়েছে। এই যে এইগুলো দুটো চারা এখানে, এই একটা ছাড়াই না, ছাড়ালে অনর্থক শেকড়গুলোর মধ্যে চোট লাগবে। আর এইটার থেকে বেরিয়েছে এটা, এইটার থেকে এই দুটো। তো এইটা আমি নিচে লাগিয়ে দেব, এই জায়গাটাতে এটা লাগিয়ে দেব। লাগাবো যে এখন তো এইগুলো একদম ইয়েতে থাকবে, কাঠের মধ্যে শুকিয়ে যেতে পারে, এই জন্য আমি নারকেলের ছোবড়া একটু লম্বা লম্বা করে যাতে বাঁধতে পারি সুন্দর করে, এরকম করে নিয়েছি আর কি, সরু সরু করে। এই যে এরকম করে নিয়েছি, এইগুলো দিয়ে আমি এখন বেঁধে ফেলবো এরকম করে। এইগুলো এরকম করে নিয়েছি, তো এইগুলো দিয়ে আমি এখন এইগুলোকে বেঁধে দেব। শেকড়গুলো একটুখানি এরকম করে বেঁধে দিলে তাহলে আর কোনো প্রবলেম নেই, আটকে থাকলে এগুলো। বাড়তে লাঠিগুলোর জন্য অসুবিধা। ফিতে দিয়ে আরও এইটা দিয়ে বেঁধে দিলেই হবে। আপাতত বেঁধে রাখবো, তারপরে তো শেকড়ে ধরে ফেললে আর বাঁধা টাধার ব্যাপার থাকে না কিছু, এমনিতেই থাকবে। তো আমি এখন কাঠটার সাথে কিছু শেকড়, এগুলো তো শেকড়গুলো আসলে হাওয়া লাগলে পরে শেকড় হাওয়ার থেকে ওদের খাবার নেয়, তো এই জন্য হাওয়া লাগলেই ভালো। কিন্তু যেহেতু আমি এখন এটাকে নাড়াচাড়ি করলাম, সেই জন্য একটুখানি কিছুটা ঢাকা দিয়ে রাখবো যাতে শুকিয়ে না যায়। আরও আগেই করতাম এই ভিডিওটা, সিমেন্টের জন্য অপেক্ষা করলাম,
যে রাজমিস্ত্রি কাজ করবে, ওরা আসলে পরে সিমেন্ট আনবে, সেই অপেক্ষা করে আমার দেরি হয়ে গেল। এখন বৃষ্টি টিষ্টি হচ্ছে তো, এই সময়টাতে গাছ নাড়াচাড়ি করলে গাছের বেশি একটা ক্ষতি হয় না। ও আর বললাম না তো, আমি আসলে এই যে বলে এটাকে, এই এই কাঠের এই যে গাছের ডালটাকে রেখেছিলাম, অনেক দিন হয়েছে, প্রায় 4-5 মাস তো হয়েই গেছে, গাছ কাটা হয়েছিল তখন, এটা রেখেছিলাম। আর এখন এইটাকে আমি ওই রকম সোজা করে বসিয়ে তারপর সুন্দর করে লাগাবো ভেবে ভেবে আর লাগানো হচ্ছে না, মিস্ত্রিটাও আসছে না, সিমেন্টও আনা হচ্ছে না, এই জন্য লাগাতে পারছি না। তো এখন এইগুলো ছিল দারচিনি গাছের ডাল, তো এইগুলো দিয়ে আমি ওই পায়ার মতো করে বেঁধে রেখেছি আর কি, যাতে এটা সোজা হয়ে থাকে। এই ডালগুলো দিয়ে এটাকে সোজা রেখেছি, নইলে তো সোজা থাকে না, ফ্ল্যাট হয়ে পড়ে যায়, ওইরকম থাকলে তো হবে না গাছ। ওই জন্য এইগুলো দিয়ে আগে এই যে তার দিয়ে বেঁধে নিয়েছি যাতে শক্ত হয়ে থাকে। আর এই নিচে যে পায়া পায়া মতো করে দিয়েছি, এইগুলো শুদ্ধ বাঁধবো না, কেন আমি পরে সিমেন্টের ইয়েতে যখন লাগাবো তখন তো এইগুলো আমার ডিস্টার্ব করবে। তখন যদি আমি এখন এগুলোকে শুদ্ধ বাঁধি, তাহলে তখন এগুলোর জন্য আমি খুলতে পারবো না। এই জন্য এগুলোর ভেতর দিয়ে বাঁধছি, এগুলোর ওপর দিয়ে বাঁধছি না। এটাকে ভালো করে পেঁচিয়ে না দিলে থাকবে না, হাওয়াতে ছুটিয়ে ফেলবে। তো আমি এদিক দিয়ে এনে আরেকবার পেঁচিয়ে দিই। এখন টাইট হয়েছে। গাছে চোখ লাগে না মতো করে বাঁধতে লাগছে, কিন্তু এখন ঠিক আছে। হয়ে গেল একটা লাগানো। এখন আমি এটাকে এমনিতেই এটাকে বৃষ্টিতে রেখেছিলাম যাতে একটু ভিজা ভিজা সেতে হয়ে থাকে, কেন নইলে গাছটা এটার মধ্যে দিলে পরে ইয়ে হবে না, শুকিয়ে যেতে পারে। তারপর এখন লাগাবো, এটাকে লাগাবো বোম্বে ডেনড্রোবিয়াম, কিন্তু এটা তো এতভাবে শেকড় ধরেছে, এটা থেকে বের করা মুশকিল। তো এই যে এখন এটা বেঁধে ফেলছি, তো দেখি একটু কাছে এনে দেখালে পরে ভালো হবে। এই যে এরকম করে বেঁধে দিয়েছি, এই যে ফিতে দিয়ে, আর এটা থাকবে এখানে। আর এগুলো তো আমি এই লাঠিগুলো যেগুলো দিয়ে এটাকে সোজা রাখার জন্য পায়ার মতো করে দিয়েছি, সেই জন্য আমি তার দিয়ে বেঁধে রেখেছি। এখন যখন নাকি আমি এটা ওই কাঠের এটাকে আমি সিমেন্টের মধ্যে বসাবো, তখন এই লাঠিগুলো পায়াগুলো খুলে দেবো। এগুলোর জন্য দেখতে সুন্দর লাগছে না, অড লাগছে খুব, তবু আমি এগুলো খুলে দেবো আর কি। আর এখন আমি এই বোম্বে ডেনড্রোবিয়ামটা লাগাবো, তো এটাকে আমি ছাড়াতে পারছি না, চেষ্টা করছি। এটা এই ফুটো ফুটো তো, এটা সব শেকড় ভেতরে চলে গেছে, সবটা ছাড়াবো না, দেখি অর্ধেক মতো ছাড়িয়ে নেব, তাহলে পরে এইখানের গাছটাও থাকবে, আর এখানে একটা বাড়তি গাছ হয়ে যাবে।
শেকড়গুলো একদম খুব ভালো স্বাস্থ্যবান শেকড়, কিন্তু এটাকে খুলতে কষ্টই লাগছে। কোন জায়গাটার থেকে খুললে যে ভালো একটা পাওয়া যায় বোঝা যাচ্ছে না। এদিকে এটাতে তো ফুল আসবে এখন। আচ্ছা, 1-2 মিনিট অপেক্ষা করলে ভালো হয়। আমি করে আনি, অন্য আরেকটা নিয়ে আসি। এটা এখন ছাড়াবো না, এটা ছাড়ালে পরে এটা হ্যাঁ। তো আমি আরেকটা টব নিয়ে এসেছি। এটা একটু ওপরে আছে, তো এটা ওপর থেকে আমি কেটে নিয়ে নেব। এটা দুটো আলাদা করা যাবে খুব ইজিলি, যাতে গাছটা নষ্ট না হয়। ওই গাছটাতে এখন ফুল আসবে, এই অবস্থায় এটাকে আমি আর নাড়লাম না। আবার ওই যেগুলো আছে এটার মধ্যে ওই যে ইটের টুকরো টুকরো এইগুলো আবার দিয়ে দেব। কেন, গাছটা নইলে ফুল ফোটার সময় নষ্ট করে লাভ নেই। এইটাও শেকড় সব সাংঘাতিক অবস্থা, কেটে বের করতে হচ্ছে। কাটবো আর কিছুটা থাকবে। আমি একটুখানি দয়া মায়া ছেড়েই করছি, নইলে তো বের করতে পারবো না। এই যে বের করে করছি। আর এটা রইল, এটাকে এখন আবার একটুখানি যত্ন টত্ন করে দিতে লাগবে। এই দুটোকেই আবার ঠিকঠাক করে দিতে লাগবে। এইটার শুকনো ডাল টালগুলো ফেলে দিই। ফেলে দিলাম, এটা শুকনো। এটার মধ্যে এগুলো সব ভালো, একদমই ভালো, ফেলার কিছু নেই। এই জায়গাটা বাদ দিয়ে দিই। এইটাকে লাগিয়ে দেবো এইখানে, একটু করে এইখানে লাগাবো। এটাকে আর একটু আমি অন্যরকম করে লাগাবো ভাবছি। এটার মধ্যে ভিতরে একটুখানি কয়লার যে কাঠ কয়লা আছে এইগুলো দিয়ে টিয়ে দেবো, তাহলে পরে এটা ভালো হবে। এটাকে আগে করে নিই। এই জায়গাটাতে অনেক তারের বিজি আসলে আমরা গাছ টাছ কেটে যখন গাছের ডাল টাল কাটা হয়, তখন এইগুলো লক্ষ্য করলে এইসব জিনিসগুলো রেখে দিলে আমাদের কিন্তু অনেক কাজে লাগে, ভালো জিনিস তৈরি হয়ে যায়। এটা সিমেন্টের টবে লাগিয়ে তারপরে রাখলে পরে অনেক সুন্দর লাগবে দেখতে। এখন তো আমি কোনো রকমে বেঁধে এটাকে শুধুমাত্র একটা বাঁচার ব্যবস্থা করে দিচ্ছি। এইরকম করে বেঁধে দিই এটাকে। একটু কাছে এনে দেখালে ভালো হয়। আমার ইচ্ছে আছে এটা ভেতরে একটুখানি কয়লা টয়লা ফেলার,
তো একটু ঢিলাই রাখবো ওই জায়গাটাকে, এক্ষুনি টাইট করবো না বেশি। পরে যদি টাইট করতে হয় তো করবো, কিন্তু এখন আমি এটার মধ্যে একটু কয়লা টয়লা দিয়ে দেবো। এই যে কাঠ কয়লা আর একটু ঢিলা রাখলে বোধহয় ভালো হতো, ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে দিতে পারলে। কাঠ কয়লাটা সবচাইতে বেশি ভালো হয়। এগুলো আমি এখানে দিয়ে দিলাম। নিচ দিকটাতে দিতে পারলাম না, নিচ দিকটা টাইট হয়ে গেছে, বুঝতে পারিনি আগে। ও জন্য জোড়া দিয়ে নিলাম, ফিতেটা ছোট হয়ে গেছে একটু। কয়লাটাতে ওই যে কি বলে এটাকে, কাঠকয়লা, কাঠকয়লাটাতে খুব সুন্দরভাবে এরা শেকড়গুলো চেপে ধরে। তো এখানে এখন আমি কেটে দিই। তোমার একটু বোধহয় দাঁড়াতে লাগবে, দাঁড়িয়ে করতে লাগবে। এখন সবার উপরে আমি এটা লাগিয়ে দেবো, কেন এটা তো সব ওপর দিকেই ফুলগুলো হয় খারাপ হয়ে হয়ে। এটা লাগাতে বিশেষ প্রবলেম হবে না। আমি এখন এইটা লাগিয়ে দেবো এইখানে, এই জায়গাটার মধ্যে পোকাতে খেয়ে ফুটো করে ফেলছে, এই যে ফুটো করে ফেলছে। তো আমি এই ফুটোর মধ্যে ঢুকিয়ে তারপরে কাঠকয়লা টয়লা লাগিয়ে রেডি করে দেব। এখানে ঠিক নারকেলের ছোবড়ারও বিশেষ দরকার নেই, তবু দিয়ে দেবো একটু বেঁধে। এখানে দিয়ে দিচ্ছি, ওইখানে আর একটু ডেনড্রোবিয়াম দেওয়া যেত বোধহয়। এটাকে এইভাবেই বেঁধে দেব। এটা বেশি ভেজাল নেই, চটপট হয়ে যাবে। এটা এমনিতেই হয়ে যায়, খুব ইজিলি এই গাছগুলো হয়, কিন্তু ফুলগুলো বড়, দেখতেও সুন্দর হয়, ফুলগুলো অনেক বড় বড় হয়। অনেক দিন ধরেই ভাবছিলাম এটা করব, কিন্তু এই যে এটাকে তো সেট করা হলো না। তবু ভাবলাম ঠিক আছে, এখন এতটুক করে রাখি, দেখাই, পরে যখন সিমেন্টের ইয়েতে বসাবো তখন আবার দেখাবো। বেশ, আমি এখন এগুলোকে একটু জল দিয়ে ভিজিয়ে দেব, রাখি।
এখন একটুখানি জল দিয়ে এগুলোকে ভিজিয়ে দেবো আর কি। তো বালতিটা দিয়েই জল দিয়ে দিই। এটা দিয়েই দিয়ে দিই। ভালো করে ভিজিয়ে দিলাম, খুব ভালো করে ভিজিয়ে দিলাম এগুলোকে, যাতে ভালো করে ভিজে থাকে। যদি নারকেলের ছোবড়াগুলো ভিজে থাকলে তো এগুলো ওদের এখানে তো জল আটকেও থাকবে না, কিন্তু নারকেলের ছোবড়াগুলো ভিজা থাকলে একটা ড্যাম্প ড্যাম্প ভাব থাকবে। ড্যাম্প মানে সেই ড্যাম্প না, ভিজে ভিজে ভাব থাকবে, যাতে গাছগুলো ভালো হয়ে হবে। তো দেখালাম আপনাদেরকে আমার এই আগে দেখিয়েছিলাম একটা চাপা ফুলের গাছ যে গোড়াটা ইয়ে করেছি, ওইটা দেখাবো আপনাদেরকে আমি। ওইটা গাছ কিন্তু বলছিলাম যে যে এই জায়গাগুলোতে একটু একটু আছে দেখে আমি রেখেছি, গাছটা এখান থেকে আবার হওয়ার চান্স আছে। তো ওইটা আবার গাছ হয়েছে, কিন্তু আমি দেখাবো আপনাদেরকে। আর এইটা আমি রেখেছিলাম যে এটার মধ্যে এরকম করে বানাবো, তো বানালাম। এরপরে যখন আমি সিমেন্টের টবে লাগাবো তখন আপনাদেরকে দেখাবো কেমন হলো। আপনারা কমেন্ট করবেন, লাইক শেয়ার করবেন, আর ভালো লাগলে নিশ্চয়ই দেখবেন আমার এই অর্কিডের ইয়েটা, প্ল্যানটা। আর ফুল ফুটলে তো আরও সুন্দর করে আমি ভিডিও করে দেখাবো। সবাই একটুখানি সাবস্ক্রাইব করবেন যারা করেননি, আর লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন।